ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠাইয়া দিলে তখন কি করবেন? পরে কল দিবেন না, ওর নাম্বারে টাকা ভুলে চলে গেছে বলে দিবেন না, কখনোই টাকা ব্যাক দিবে না, টাকা মেরে দিবে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। যে কোনো সময় এই ভিডিওটি আপনার প্রয়োজন হবে যদি ভুল নম্বরে বিকাশে টাকা পাঠিয়ে দেন। কি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন, যা আপনাদের অনেক কাজে দিবে। ওকে সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করে দিবেন, দেন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, দেন ব্যালেন্স এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ব্যালেন্স আছে 1007 টাকা। দেন আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম্বারে 100 টাকা সেন্ট মানি করে দিলাম। এখন আমার ব্যালেন্স আছে 907 টাকা। এই কাজটি আপনারা তখনই করবেন যখন আপনারা ভুল নম্বরে টাকা পাঠিয়ে দিবেন, বাট ওনারে আপনারা কল দিবেন না। কল না দেওয়ার আগে এই কাজটি করবেন। আপনারা কি করবেন, সেন্ট মানি অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন নন বিকাশ এই অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ ওই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। দেন এখান থেকে বাতিল এই অপশনে ক্লিক করে দিবেন, দেন হ্যাঁতে ক্লিক করে দিবেন। এরপর ব্যাগে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক করবেন, এরপর ব্যালেন্সে ক্লিক করলাম। এরপর দেখেন আমার টাকাটা যে ভুল নম্বরে পাঠিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। সো এটা হলো যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই সে নম্বরে এই কাজটা করে টাকাটা ব্যাক আনবেন। আর যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে যদি সে নম্বরে টাকাটা পাঠিয়ে দেন সেক্ষেত্রে তাকে কল দিবেন না। কল না দেওয়ার আগে আপনারা সরাসরি বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলবেন। তারা কিছু ডকুমেন্ট চাইবে, আপনি কোন নম্বরে কত টাকা দিয়েছেন সবকিছু চাইবে, সবকিছু ইনফরমেশন দিয়ে দিবেন। আপনারা কিছু দিনের মধ্যে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। দ্যাটস ইট।